যে একদিকে আলোচনা সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব যে আলোচনা করে ঠিক করতে হবে গণভোট আমরা কি করব। এখন বিএনপি আবার আজকে বলেছে যে সরকার ডাকলে আমরা আলোচনায় যেতে পারি। 9 মাস সরকার প্রধান জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ছিলেন তো ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার 9 মাস চেষ্টা করে যে সমঝোতায় আসতে পারলো না, নতুন করে কি আবার সরকার ডাকবে বলে মনে হয়? না, সরকার ডাকতে পারে, ধরেন বিএনপি আর জামাতকে ডাকতে পারে। আর আমরা যে 9 দল বসেছিলাম আমাদেরকে আলাদা করে ডাকতে পারে, কারণ আমরা 9 দল তো একটা চিন্তা একমত হয়েছি। 9 দল বলতে গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এনসিপি এবং গণ অধিকার পরিষদ। আমরা তো একটা সমঝোতার জায়গায় কিছুটা কাছাকাছি এসে আমরা চেয়েছিলাম যে অন্যদের সাথে বিষয়টা আলোচনা করতে। যদিও আমরা মনে করি যে এই আলোচনাটা আসলে নতুন কিছুই যোগ করবে না, কারণ অলরেডি আমরা সাফিসিয়েন্ট ডিসকাশন আমাদের ঐকমত্য কমিশন আমরা করেই ফেলেছি। তো এর মধ্য দিয়ে সরকার যেটা এখন করতে পারে সেটা হচ্ছে যে সরকার 3টা পক্ষের সাথে, জামাত যেহেতু একটা বলয় আছে ওনাদের, মাসুদ ভাইরা ওই জোটের মধ্যে আছেন, বিএনপিরও যেহেতু একটা জোটের মতো আছে যেখানে ববি ভাইরা আছেন, সো বিএনপি জামাতের জোটের সাথে ওনারা আলাদা আলাদা কথা বলতে পারেন। আর আমরা চেষ্টা করেছিলাম ওনাদের সাথে যে আলোচনাগুলো তোলার জন্য, কিন্তু আমরা দেখলাম যে ওনারা দুটো বিষয়ে দুই পক্ষের খুব রিজিড। জামাত নভেম্বরে গণভোট করা বা আগে গণভোট করার ব্যাপারে খুবই স্ট্রং অপিনিয়নের মধ্যে আছে। আমরা যেহেতু 9 দল বসার পরে আমরা একটা আলোচনা ওনাদের সাথে শুরু করেছিলাম, আমরা দেখলাম যে না, জামাত বলছে না, ওইটার ব্যাপারে খুবই স্ট্রিক্ট পজিশন ওনারা নিয়েছেন। মঞ্জু ভাই একেবারে এটা 5 আগস্টের আগে এইরকম ছিল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক প্রকার মুখ দেখা দেখি ছিল না। 5 আগস্টের পর হঠাৎ করে এই পর্যায়ে গেল কেন যে না মুখ দেখা দেখি না? এটা একজন প্রিজাইড করতেই হবে, সরকারকে আসতেই হবে, রাজনৈতিক দলগুলো বসতে পারবে না নিজেরা। না, রাজনৈতিক দলগুলো তো আমরা বসতে পারবে না বিষয়টা প্রতিদিনই আপনি দেখবেন বিভিন্ন মিটিংয়ে কিন্তু বিভিন্ন দলের লোকেরা একসাথেই মিটিং করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। কালকেও আমি দেখলাম প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে আমি গিয়েছি, সেখানে অনেক অন্যান্য বিএনপি জামাতের লোকেরাও ছিল। আবার প্রতিদিনই তো নানা ধরনের আলোচনা অনুষ্ঠান হচ্ছে। তো তার একসাথে বসছেন না, কারণ আপনার তো মনে থাকার এই কথা, কিছুদিন আগেই তো নিউ ইয়র্ক সফরে ওনারা একসাথে আসলেন। ডাক্তার আবদুল্লাহ তাহের এবং আপনার বিএনপি মহাসচিব তো একেবারে একই প্লেনে ঘন্টার পর ঘন্টা ট্রাভেল করেছেন ওনারা। সুতরাং আমি মনে করি না যে মুখ দেখা দেখি বন্ধ হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়েছে। বিষয় হচ্ছে যে ওনারা কেউ ছাড় দিবেন না কোনো জায়গা থেকে। আমরা চেয়েছিলাম যেটা যে বিএনপি একটু ছাড় দেখ, বিএনপি বলুক যে আপার হাউস পিয়ারটা আমরা কনসিডার করছি, আর জামাত একটু ছাড় দেখ, জামাত বলুক যে ঠিক আছে গণভোট আর ন্যাশনাল ইলেকশনটা একসাথে হোক। এই জায়গাটায় আমরা ফেল করে গেছি, এবং বরং আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে খুব কড়া স্টেটমেন্ট করা হয়েছে কালকে, যে বিএনপি বলেছে যে না, আমরা যে ধরনের সনদ লেখা হয়েছে সেই আলোকেই হতে হবে, এবং একই দিনে নির্বাচনী ওনারা এর দেখেন না। আর জামাতের পক্ষ থেকে তো অলরেডি মাঠে কর্মসূচি দিয়ে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে যদিও সিম্বলিক কথা যে আমরা কিভাবে দাবি আদায় করতে হয়, আঙ্গুল বাঁকা করে হলেও আমরা করব, এই ধরনের কঠোর কথা যেগুলো বলা হয়েছে, এবং এগুলোর কারণে কিন্তু এই ধরনের উত্তেজক কথার কারণে কিন্তু পরিবেশ আরও কিছুটা বিঘ্নিত হয়েছে। এবং বাস্তবে আসলে সম্পর্কটা কিন্তু অত খারাপ না, কিন্তু পাবলিক ওপিনিয়নে যখন ওনারা ডেলিভার দিচ্ছেন একজন কারণ আমি একটা কথা বললাম, আরেকজনে কাউন্টার একটা কথা বলতেছে, এই কাউন্টার আর পাল্টা কাউন্টারের কারণে পরিবেশটা আসলে নষ্ট হচ্ছে। এবং এটা এই কাউন্টার পাল্টা কাউন্টারে আপনি কি নির্বাচনী পরিবেশ ব্যাহত হওয়ার কোনো সংখ্যা দেখেন? হ্যাঁ, অবশ্যই নির্বাচনী পরিবেশ তো ব্যাহত হচ্ছেই অলরেডি। একটা দুইটা দলের মধ্যে তো নিজেদের মধ্যেই সংকট সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি যে যদিও বিষয়গুলো খুব ক্ষুদ্র, পোস্টার ছেঁড়া, তারপরে আপনার বিলবোর্ড ভেঙে ফেলে দিচ্ছে, তারপরে নানা জায়গায় একজন আরেকজনকে চ্যালেঞ্জ করছে, ইভেন বাকযুদ্ধ যেটাকে আমরা বলি সেটা তো অলরেডি চলছেই। কেউ বলছে ভোট বেহেশতের টিকিটের বিনিময়ে ভোট বিক্রি করা যাবে না, আবার কাউন্টার তারা বলছে যে না, আমরা তো এই ধরনের কথা বলছি না। তারপরে আপনার বিভিন্ন দলের আমি দেখলাম যে জিনিসটা নিয়ে আমরা খুব শঙ্কিত, বিভিন্ন প্রার্থীদের ব্যাপারে আপনার অনলাইনে নানা ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, বা কোনটা সত্য সেটা তো আমরা বুঝতে পারছি না। নানা রকম চরিত্র হননকারী বিভিন্ন ভিডিও, বিভিন্ন বক্তব্য, নিজেরা কি করবো এটা না বলে অন্যদের নেগেটিভ ক্যাম্পেইনটা হচ্ছে।